মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি বলবো এখন। হ্যাঁ, সত্যি একটু ভালো আছি। তো দেখো, প্রায় ঘড়িতে 10টা, 10:15 মতো বেজে গেছে। তো আমার স্নান দান হয়ে গেছে। আর এদিকে দেখো, ঠাকুরকে আমার পুজো দেওয়া কমপ্লিট। মহাদেবকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। আর সব থেকে আমার বড় একটা ইচ্ছে, যেন আমার যদি খুব সুন্দর একটা মন্দির হতো, ঠাকুর ঘর বা বলো, খুব সুন্দর করে সাজাতাম, খুব সুন্দর করে পুজো দিতাম, তাই না? কিন্তু কপালে থাকলে অবশ্যই হবে। ঠাকুরের আশীর্বাদে যদি ঠাকুরের ঘর করতে পারি কোনোদিনও ভালো করে, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেব। তো এখন একটু আমি সিঁদুর টিঁদুর পরবো, মুখে ক্রিম মাখবো, বডি লোশন টোশন মাখবো। আর এই বডি লোশনটা আমি ইউজ করি, খুব ভালো লাগে আমার, কারণ এখন তেল মানুষ ইউজ করে না, তাই না? তো এই বডি লোশনটার সাথে দেখো, এটা গিফট পেয়েছি। আর এটার দাম নিয়েছে, বডি লোশনটার দাম নিয়েছে প্রায় 350 টাকা। আর এটা গিফট পেয়েছি। আমরা বাঙালিরা যে কোনো জিনিসের সাথে যদি কোনো কিছু গিফট পাই, তাহলে আমরা খুব খুশি হই, তাই না? সেটা 5 টাকার হোক বা 10 টাকার হোক, তাতে আমরা খুব খুশি হই। তো দেখো, এদিকে আমি ভাতের মাঠটা গেলে নিচ্ছি, কারণ আমি ভাত বসিয়ে স্নান করতে গিয়েছিলাম। যেহেতু ভাতের জালটা আমি আসতে দিয়েছিলাম, তার জন্য ভাতটা হতে ছিল। আর ওদিকে আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইভাবে দেখবে বুদ্ধি করে কাজ করলে, তাহলে দেখবে সময়টাও কম লাগে, বা কাজের মধ্যে থেকে তোমার কোনো মনেই হয় না যে তুমি কাজের মধ্যে আছো, তাই না? এরকম করে চলার চেষ্টা করি যাতে কাজগুলো তাড়াতাড়ি হয়। তো এদিকে মাথাটাকে আঁচড়ে নিয়েছি, চুল একদম জট বেঁচে গিয়েছে। কি করবো আর, দেখো কতগুলো পরিমাণে চুল উঠছে। তো চুল দিয়ে না ভাবছি এবার একটা কিছু নেব, কারণ আমার চুলগুলো হাজব্যান্ড ফেলে দেয়। ও চুল দিয়ে জিনিস নেওয়াটা পছন্দ করে না, বলবে তুমি টাকা দিয়ে নাও না, কোনো অসুবিধা নেই, কিন্তু চুল দিও না। এর জন্য চুলগুলোকে আমি এবার লুকিয়ে রেখেছি। আর দেখো, সিঁদুরটা পরতে গিয়ে এদিকে লেগে গেছে। যাই হোক, সিঁদুরই তো বাঙালি নারীদের সব থেকে মূল্যবান অলংকার, তাই না? আর আমি একটু লিপ বাম লাগিয়ে নিয়েছি। আর এই ডিমগুলো দোকান থেকে এনেছিল, একটু ফেটে যায় তো ডিমগুলো না, অন্য লোককে দিয়ে দেয়, তার জন্য ও নিয়ে এসেছে। আর এইখানে আমি রান্না বান্না করে নেব। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? তো সারাদিন আর ব্লগ ভিডিও করতে পারিনি, তো কালকে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো ওদিকে দেখো, ব্যাগটা বরাত যেতে দেয়নি। আমি কি সত্যি সত্যি যাবো নাকি? আমি তো একটু মজা করছিলাম, তাই না? না, এদিকে দেখো, ছেলে সমস্ত জিনিস বিছানায় ঢেলে নিয়েছে খেলা করার জন্য। তো চলো, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, কারণ আমি কি যে বানিয়েছি আমি নিজেও জানি না। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি, ঠিক আছে? আরে নাইটিটা ধরে ফেলেছি আমাকে। এখন প্রায় 6টা, 6:15 মতো বেজে গেছে রাত। আর কেমন যে হয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। বাইরে প্রচণ্ড অন্ধকার, দাঁড়ো লাইট দিচ্ছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। তো দেখো, এগুলো কি হয়েছে আমি নিজেও জানি না। ছেলে বলছে মিষ্টি হয়েছে। আর আজকে কি রান্না করেছিলাম দেখাচ্ছি। দেখো, ডিমের তরকারি করেছিলাম, এখানে ভাত আছে, আলু ভাজা করেছিলাম। রাতে রান্না করতে হবে না, এগুলোই আছে, এগুলোই খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো, আমার শাশুড়ি মা এগুলো কি দিয়েছে, কলার পিঠে। আমি যেহেতু খাই না, তো একটু হাতটা ধুয়ে নেব। বালতিতে জল আছে, এখানটাতে হাতটা একটু ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, ছেলের জন্য ভাত খাবো। ভাতটাকে আমি আগে চিনি দিয়ে মেখে নিয়েছি, ঠিক আছে? তারপর দুধ দেবো, কারণ দুধ দিয়ে ভাত খাবে রাতে যেহেতু। আর চিনি দিয়ে না মাখলে না ভালো হয় না ভাতটা, চিনির সাথে চিনিটা গলতেও চায় না। আর এদিকে দেখো, দুধ জাল দিয়েছি, দুধ দিয়ে গেছে। তো এখানে দুধের সরটাই নিয়ে নেবো বেশি করে, কারণ ছেলে এই সরগুলো দিয়ে দুধ দিয়ে ভাত খেতে রাত করে তরকারি দেবো। আমি ওকে রাত করে দুধ দিয়েই ভাত খাওয়ানোর চেষ্টা করি, কারণ অন্য কিছু খেতে চায় না গো। লোকের বাচ্চা কাচ্চা যেরকম খায়, আমার ছেলেটা একদমই খেতে চায় না, সত্যি এর জন্য খুব সমস্যা হয়ে যায়। তো দেখো, এভাবে নিয়ে নিলাম। দুধটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি, নয়তো উপরে টিকটিকি পড়তে পারে। তো এইভাবে ভালো করে ভাতটাকে মেখে নেব, মেখে আমি খাইয়ে দেবো।
ছেলেটা সারাদিন খেয়ালে মনে করো ওকে ঘুমানোর জন্য জোর করি না আমি দিনের বেলা, কারণ ছোটো দিনের বেলা যেহেতু 8:30 অনেক বড়, সারাটা রাত ঘুমায়। যেমন ধরো রাত 7টার দিকে ঘুমিয়ে পড়ে, সারাদিন যদি না ঘুমায় 7টার দিকে ঘুমিয়ে পড়ে এবং খুব সকাল সকাল উঠে পড়ে। একদিক দিয়ে ভালো আছে, তার জন্য ভাবছি না খাইয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই, এটাই ভালো হবে। তো বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করব না, কারণ বড় বড় ভিডিও দেওয়ার মতো নেট রিচার্জ আমার নেই, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তোমরা আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু আশীর্বাদ করো যেন এই বোনটার পাশে থেকো, যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে। সামনের দিনগুলো যাতে আমার ভালো হয়, সুন্দর হয়, বা স্বামী সন্তান নিয়ে একটু ভালোভাবে থাকার চেষ্টা করতে পারি, আর সবাইকে নিজের মন থেকে যেন কিছু গিফট করতে পারি। আমি খুব চাই গো, খুব চাই, কিন্তু কি করবো বলো, নিজের ইনকাম না থাকলে না কোনো দিনও সেই জিনিসটা করা সম্ভব না। যতই তোমার হাজব্যান্ডের টাকা থাক না বা না থাক, কিন্তু নিজের যখন একটা ইনকাম থাকবে, যা নিজের টাকা থাকবে, সেটা দিয়ে তুমি একটা ফুর্তি করো বা যে কোনো একটা জিনিস কিনো, গায়ে লাগে না, ঠিক আছে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।